হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আগামী রিক্রুটমেন্ট বা চলতি রিক্রুটমেন্ট প্রসেসে এনআইওএস ডিএলএডরা অংশগ্রহণ করতে পারবে কি না সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করব। কেননা এনআইওএসদেরকে বাদ দেওয়া নিয়ে কিন্তু একটা বিভ্রান্ত চলছে সবার মনের মধ্য দিয়ে। কেননা প্রত্যেকটা স্টেটে প্রায় বলতে গেলে কিন্তু এনআইওএসদেরকে বাদ দেওয়ার জন্য নোটিফিকেশানটা প্রদান করে দেওয়া হয়েছে। তেমনই একটা নোটিফিকেশান প্রদান করা হয়েছে বিপিএসসির তরফ থেকে, যেটা আমি বিস্তারিতভাবে তোমাদের কাছে তুলে ধরবো। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এরকম কোনো নোটিফিকেশান প্রদান করা হয়নি। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে গত 28শে নভেম্বর কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রাইমারিতে এনআইওএসরা অংশগ্রহণ করতে পারবে কি না সেই বিষয়টা নিয়ে যে মামলা ছিল তার রায় প্রদান করা হয়েছে। এবং সেখান থেকে যে রায়টা উঠে এসছে তোমরা প্রত্যেকেই ভালোভাবে জানো যে 18 মাসের ডিএলএড কোর্স যারা করেছে, অর্থাৎ এনআইওএস ডিএলএড যারা করেছে তারা কিন্তু প্রাইমারিতে ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না, এরকমটাই কিন্তু মোটামুটি রায় প্রদান করা হয়েছে। তো সেই রায়টাকে মান্যতা দিয়ে প্রায় প্রত্যেকটা স্টেটে কিন্তু নোটিশ আকারে জানিয়ে দেওয়া হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত কিন্তু কোনোভাবেই জানানো হয়নি। গত 11ই আগস্ট যে রায়টা প্রদান করা হয়েছিল বিএডদের বিপক্ষে, সেটাও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম স্পষ্টভাবে কিন্তু জানানো হয়নি। তো সেরকমই 28শে নভেম্বর যে জানানো হলো এনআইওএসরা অংশগ্রহণ করতে পারবে না প্রাইমারিতে, সেটাও কিন্তু অনুরূপভাবে এখনও পর্যন্ত নোটিশ আকারে জানানো হয়নি। তো পর্ষদ সভাপতি কী চাইছে সেটা নিয়ে কিন্তু সবার মনের মধ্যে একটা প্রশ্ন থাকছে। কেননা পর্ষদ সভাপতি এখন যেটা দেখছি তিনি তার মন মর্জি মতো কিন্তু কাজ করে যাচ্ছে। কেননা আমরা দেখলাম গত কয়েকদিন আগে আমাদের বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম একটা রায় প্রদান করেছিল কি, যে 58,000 যে শিক্ষক নিয়োগটা হয়ে গেছে 2016 এবং 2020-তে, সেই প্যানেলটা পুনরায় প্রকাশ করতে হবে। তো সরাসরি পর্ষদ সভাপতি কি বলে যে না, প্যানেল প্রকাশ করা যাবে না। তো আবার বলে যে আগামী 20 তারিখের মধ্যে কিন্তু 42,000 শিক্ষক রিক্রুটমেন্ট যে হয়েছিল 2016-তে তার প্যানেলটা তিনি দেখতে চাইছেন। তো তার পরিপ্রেক্ষিতে গিয়ে তিনি ডিভিশন বেঞ্চে আবার মামলাটা করেন চ্যালেঞ্জ জানিয়ে। তো সেখান থেকে একটা রায় এসছে কি, যে অমৃতা সিনহা ম্যাডাম যে রায়টা দিয়েছিল তার উপর কিন্তু স্থগিতাদেশ দিয়েছে। ঠিক আছে, তো পর্ষদ সভাপতি যেটা চাইছে, যেটা তার মন পছন্দ মতো হচ্ছে সেটা ঠিক আছে, যেটা হচ্ছে না সেটা কিন্তু তিনি যে কোনো পদ্ধতিতে মোটামুটি কাটিয়ে দিচ্ছে। তবে এইগুলো কেমনভাবে কাটাবে সেটা তো অবশ্যই দেখার বিষয়, কেননা সুপ্রিম কোর্ট থেকে তো অবশ্যই রায়টা দিয়েছে, সেটা তো অবশ্যই মানতে হবে। তো এক কথায় বলতে গেলে কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কিন্তু খুবই ধড়িবাজ লোক, ঠিক আছে, খুবই ধড়িবাজ লোক। তো এবারে বিষয়টা হচ্ছে যে বিহার সরকারের তরফ থেকে, অর্থাৎ বিহার লোকসেবা আয়োগ থেকে যে নোটিফিকেশনটা প্রদান করা হয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে। চলো সেটা তোমাদের কাছে তুলে ধরছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বিহার লোকসেবা আয়োগ, তোমরা দেখতে পাচ্ছ এখানে পাটনা থেকে কিন্তু পাটনা 800001, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু এই নোটিশটা প্রদান করা হয়েছে। তো এখানে 3 পাতার কিন্তু নোটিশ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে পয়েন্টটা রয়েছে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয়কে সিভিল আপিল NOS 2023 অ্যারাইজিং আউট অফ SLPC NOS। তো এখানে মোটামুটি নাম্বারগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলেছে, তারপরে দিনাঙ্ক 28/11/2023 को प्रेरित नयादेश नेशनल इंस्टीट्यूट ऑफ ओपन स्कूलिंग अर्थात NIOS के द्वारा खुला दूरस्थ शिक्षा को माध्यम से प्राथमिक शिक्षा में 18 महीना का DLED के মান্যতা সমাপ্ত কি গই হ্যাঁ। অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে 28/11/2023-এ যে অর্ডারটা প্রদান করা হয়েছে যে 18 মাসের ডিএলএড কোর্সটা সমাপ্ত করা হচ্ছে, অর্থাৎ 18 মাসের ডিএলএড কোর্সটা যারা করবে তাদেরকে আর মান্যতা দেওয়া হবে না। তো সেটাকে মান্যতা দিয়ে মোটামুটি তাদের যে অংশগ্রহণ করার বিষয়টা সেটাকে কিন্তু একরকমভাবে খারিজ করছে, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝতে পারলে, অর্থাৎ বিহার সরকারের তরফ থেকেও কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এনআইওএস ডিএলএড যারা করেছে তারা কিন্তু প্রাইমারিতে আর অংশগ্রহণ করতে পারবে না। তো এরকম নোটিশ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে দেবে সেটা কিন্তু প্রশ্ন, ঠিক আছে। আবার আমি শুনতে পাচ্ছি যে এনআইওএসদের নাকি অংশগ্রহণ করতে সুযোগ দেবে, এরকমটাই নাকি শুনছি। তো এটা কতটা বাস্তব কিংবা কতটা সত্যতা সেটা এখনও পর্যন্ত অবশ্য যাচাই করা হয়নি, যদিও কিংবা এখনও পর্যন্ত তা থেকে মানে এটা সঠিক কোনো নিউজ যদিও পাইনি। তবে আগামী দিনে অবশ্যই আমরা বুঝতে পারবো, কেননা 12 তারিখে কেসটার শুনানি হতে চলেছে 2022-এর মামলাটির।
তার পরবর্তীতে তো নিয়োগটা হবে, তো সেই নিয়োগে আমরা অবশ্যই দেখতে পাবো কি হয়। তার আগে হয়তো পর্ষদ সভাপতি একটা নোটিশ আকারে জানিয়ে দেবে, তো কি হয় অবশ্যই আমাদেরকে চোখ রাখতে হবে। তো মোটামুটি বিহার সরকারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হলো, আগে উত্তরাখণ্ডেও জানিয়ে দেওয়া হয়েছে। তো এরকম করে কিন্তু প্রায় বলতে গেলে প্রত্যেকটা স্টেটেই কিন্তু এনআইওএসদেরকে যে বাদ দেওয়া হলো সেটা নিয়ে কিন্তু মোটামুটি নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। কেভিএস যে শিক্ষা প্রতিষ্ঠানটা রয়েছে সেখান থেকেও কিন্তু মোটামুটি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন হচ্ছে না সেটা একমাত্র পর্ষদ সভাপতিই জানেন, তিনি কি ভাবছেন কি চাইছেন, তো সেটা উনিই জানেন। তো এবারে বিষয়টা হচ্ছে যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে এনআইওএসরা কি চান্স পাবে নাকি ওদেরকে বাদ দেওয়া হবে, ঠিক আছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আর বলবো আর যে বিষয়গুলি রয়েছে সেগুলো যদি চাও তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো এখানে মোটামুটি 3 পাতার একটা নোটিফিকেশান দেওয়া রয়েছে, তোমরা চাইলে মোটামুটি এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তা যদি তোমাদের পিডিএফটা প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে, আমি তাহলে পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।